বৃহস্পতিবার দেশে ফিরছেন তারেক রহমান। তাকে উষ্ণ সম্বর্ধনা দেবে দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এরই মধ্যে সারা দেশ থেকে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। প্রস্তুত হচ্ছে মঞ্চ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। দলটির নেতারা বলছেন তারা প্রস্তুত প্রিয় নেতার আগমনকে স্মরণীয় করে রাখতে। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। ২০০৭ সালে সেনা সমর্থিত সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। সে সময় তার উপর নির্যাতন করা হয়। ২০০৮ সালে মুক্তি পেয়ে তিনি যুক্তরাজ্যে যান। পরবর্তীতে রাজনৈতিক নানা প্রেক্ষাপটে তিনি লন্ডনে ১৭ বছরের নির্বাসিত জীবন পালন করেন। গেল বছরের ৫ আগস্ট এক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট বিদায় নিলে গণতন্ত্রের জন্য রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়। দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২৫ ডিসেম্বর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন। আর তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে সব প্রস্তুতি নিচ্ছে দল। বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে অবতরণের পর সরাসরি রাজধানীর ৩০০ ফিট এলাকায় তাকে নেওয়া হবে সংবর্ধনার জন্য। আর সেখান থেকে তিনি হাসপাতালে যাবেন খালেদা জিয়াকে দেখতে। তারপর গুলশানের বাসায় যাবেন তিনি। বিএনপির এই শীর্ষ নেতাকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে দলের নেতাকর্মীরা আসবেন সমাবেশ স্থলে। সাধারণ মানুষও থাকছেন সংবর্ধনায়। ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে রাজধানী। প্রস্তুত হচ্ছে মঞ্চ। দলের কেন্দ্রীয় নেতারা পর্যবেক্ষণ করছেন সমাবেশ স্থল। তারা বলছেন নিরাপত্তার জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে, সুতরাং ২৫ তারিখে এখানে মানুষের মহামিলন এবং মহামেলায় পরিণত হবে। এটা কিন্তু সমাবেশ না। এই যে জনসমাগম হবে তাদের সামনে শুভেচ্ছা দিয়ে উনি তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, আজকে চিকিৎসাধীন অবস্থায়, তাকে দেখে তারপরে তিনি বাসায় যাবেন। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনীতির মাঠে এখন চলছে নানা আলোচনা। আর তার স্বদেশ প্রত্যাবর্তনে দেশের ইতিহাসে সবথেকে বড় সমাবেশ হবে বলেও মনে করছেন দলটির নেতারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।